সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আমি করঞ্জি নন্দিনী, সহকারী শিক্ষক, মডেল একাডেমি। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, ইতোমধ্যেই তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষার যে সিলেবাসটি রয়েছে সেটি সম্পূর্ণ করা হয়েছে এবং আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাসটিও অধিকাংশ শেষ করে ফেলেছি। আমরা আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসেরই আজকে একটি কবিতা, যেটি আমি তোমাদেরকে ইতিমধ্যেই আলোচনা করে ফেলেছিলাম, কিন্তু সেই অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করা বাকি ছিল। সেই ধারাবাহিকতায় আমরা কবিতাটির প্রশ্ন উত্তরগুলো কি ধরনের হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। বার্ষিক পরীক্ষারই সিলেবাসে কাজের আনন্দ একটি কবিতা আমাদের রয়েছে নবকৃষ্ণ ভট্টাচার্যের। তোমরা জানো, ইতিমধ্যে আমরা এই কবিতাটা পড়েছি। আশা করছি এর আগের ক্লাসটি তোমাদের খুব উপকারে এসেছে এবং এরই মধ্যে তোমরা কবিতাটা মুখস্থ করে ফেলেছো। হ্যাঁ, আজকে আমরা এই কবিতা থেকে কি ধরনের ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন আসতে পারে এবার পরীক্ষার জন্য সেটারই একটা আলোচনা দেখব। তাহলে চলো একটু আগে কবিতাটা রিডিং পড়ে আসি। আমি জানি তোমাদের এর মধ্যে শেখা হয়ে গিয়েছে এটা। এই কবিতার তোমরা প্রথম যে 9 লাইন রয়েছে সেই 9 লাইন তোমরা মুখস্থ করবে পরীক্ষার জন্য। প্রথম 9 লাইন। কবিতাটা ছিল কাজের আনন্দ, মানে কাজ করতে যে একটা ভালো লাগে, কাজ করার যে একটা আনন্দ আছে, যে সময়ের কাজ সেই সময়ে করে ফেলার ভেতরে যে একটা মজা পাওয়া যায়, সেটা নিয়েই আসলে আমাদের এই কবিতাটা। যে তুমি কোনো কিছু কখনো ফেলে রাখবে না, আজকের কাজটা আমরা আজকেই করে ফেলবো। কবিতাটিতে ছিল, আমরা একবার রিডিং পড়ে ফেলি। কাজের আনন্দ লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে গুনি। এটি ছিল আমাদের প্রথম পৃষ্ঠার কবিতাটা। এই পৃষ্ঠা থেকে যে ধরনের প্রশ্নগুলো হতে পারে সেটা আমরা একটু দেখে ফেলি। আমরা প্রথম পৃষ্ঠায় দেখেছিলাম যে কবিতাটার অংশটুকু, সেখান থেকে সাধারণত প্রশ্ন হতে পারে যেমন মৌমাছি কিভাবে যায়। হ্যাঁ, এখানে প্রশ্নটা একটু ভুল এসেছে, এটা তোমরা একটু ঠিক করে নেবে। মৌমাছি কিভাবে যায়, মৌমাছি নেচে নেচে যায়। মৌমাছি নেচে নেচে কোথায় যায়? বনে ফুটে থাকা ফুল থেকে মধু আহরণ করতে মৌমাছি যায়। ছোট পাখি কিভাবে ডাকে? ছোট পাখি কিচিরমিচির করে ডাকে। ছোট পাখি কি করবে না? ছোট পাখি এখন কথা বলবে না। আর ছোট পাখি কি কাজ করবে? ছোট পাখি কুড়িয়ে আনা তৃণলতা দিয়ে নিজের জন্য বাসা বানাবে। বলেছে না, এখন না কব কথা আনিয়াছে তৃণলতা, আপনার বাসা আগে বুনি। ঠিক তেমনি ছোট পাখি এখন কথা বলবে না এবং কুড়িয়ে নিয়ে আসা যে তৃণলতা ছিল সেটা দিয়ে সে তার বাসা বানাবে। এরপরের পৃষ্ঠায় আছে পিপিলিকা পিপিলিকা, দলবল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই, 6 পায়ে পিল পিল চলি। হ্যাঁ, তাহলে এখানে পিপিলিকা মানে আমরা আগের ক্লাসে পড়েছিলাম পিঁপড়া, এবং পিঁপড়া কি করছে? দলবল ছেড়ে একা একা যাচ্ছে। এবং কোথায় যাচ্ছে? শীতকাল চলে এলে সবকিছু তো ঠান্ডা কুয়াশায় ঢেকে যাবে, তখন সে তার খাবার পাবে না। সেই জন্য সে এখনই তার 6টি পা আছে, সেই 6টি পা নিয়ে পিলপিল করে হেঁটে যাচ্ছে এবং খাদ্য খুঁজতে যাচ্ছে। তার খাদ্যটা খুঁজে এনে সে তার বাসায় জমিয়ে রাখবে। তাহলে পিপিলিকা কিসের জন্য কি সংগ্রহ করে? পিপিলিকা শীতের জন্য খাদ্য সঞ্চয় করে। পিপিলিকা কিভাবে চলে? পিপিলিকা পিলপিল করে দলবল ছেড়ে একা চলে। আর পিপিলিকার পা কয়টি? পিপিলিকার পা আছে 6টি। মোটামুটি এখান থেকে এক কথায় উত্তর বা ছোট প্রশ্ন, যেটা এই 8টা প্রশ্ন পড়লেই তোমাদের হবে। এছাড়া আমি তোমাদেরকে দুটো বাড়ির কাজ দিচ্ছি। সেটা হচ্ছে, কাজের আনন্দ কবিতায় মোট কয়টি প্রাণীর কথা বলা হয়েছে এবং কি কি ধরনের কাজের উল্লেখ রয়েছে বর্ণনা করো। এতক্ষণ আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম প্রত্যেকটা প্রাণীকে আলাদা আলাদা করে দিয়েছি, তাই না? এবার এই প্রশ্নটা তুমি বাড়ির কাজ করবে যে কাজের আনন্দ কবিতায় মোট 3টি প্রাণীর কথা বলা হয়েছে। কে কে? মৌমাছি, ছোট পাখি এবং পিপিলিকা।
তাহলে মৌমাছি কি কাজ করছে? মৌমাছি বনের ফুটে থাকা ফুল থেকে মধু সংগ্রহ করে, ছোট পাখি কুড়িয়ে আনা তৃণলতা দিয়ে বাসা তৈরি করে, এবং পিপিলিকা দলবল ছেড়ে শীতের জন্য খাদ্য সঞ্চয় করতে যায়। সবগুলো একসাথে এই প্রশ্নটার উত্তরটা এভাবে লিখবে। আর ওই যে বললাম প্রথম 9 লাইনটা তোমরা মুখস্থ করবে বিরাম চিহ্ন সহ। বিরাম চিহ্ন সহ মানেটা কি সেটা আমি তোমাদেরকে একটু বলি। যেমন ধরো বইয়ে কিন্তু লাইনটা আছে মৌমাছি কমা মৌমাছি, কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। তারপরে কিন্তু একটু গ্যাপ দিব, আমরা ফাঁকা রাখবো, ফাঁকা রেখে আবার লিখবো ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই দাঁড়ি। ঠিক আছে? ঠিক এইভাবেই আমরা কবিতাটা বইয়ে যেভাবে আছে ঠিক সেইভাবেই লিখবো। তাহলে তোমরা নিশ্চয়ই আশা করি বাড়ির কাজটাও বুঝতে পেরেছো। কাজের আনন্দ কবিতায় মোট কয়টি প্রাণীর কথা বলা হয়েছে এবং কি কি কাজের উল্লেখ রয়েছে এটা তোমরা করবে এবং কবিতার 9 লাইন প্রথম লিখবে। তাহলে আশা করছি আজকের ক্লাসটি তোমাদের সবার খুব উপকারে এসেছে। তোমরা প্রস্তুতি নিয়ে নেবে পরীক্ষার জন্য। আবারও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।